আজ 27শে ফেব্রুয়ারি, আজ আমাদের শেষ দিন। তাই আজকে আমাদের সকাল সকাল আমার ঘুমটা খুব তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলো। বাড়ি ফেরার দিন যেরকম মন খারাপ থাকে, আজ আমার মন শরীর সবই খারাপ। এতদিনে ঘোরাঘুরির পরে কোনো কিছু খাওয়া দাওয়ার এদিক ওদিক হওয়ার জন্য হয়তো আমার রাত্রির থেকে শরীর খুবই খারাপ। তার মধ্যেই আমরা বেরোলাম। আজকে জার্নিটা অনেকক্ষণ, প্রায় আমাদের চণ্ডীগড় এয়ারপোর্টে ফ্লাইট হচ্ছে বিকালবেলা 7টার সময়, কিন্তু আমাদের এখান থেকে যেতে সময় লাগবে অলমোস্ট 5 থেকে 6 ঘন্টা। সেই জন্য আমরা 10টার সময় বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেকটা রাস্তা আর সকাল থেকেই বৃষ্টি হয়েই যাচ্ছিল। এরপর আমরা একের পর এক টানেলগুলো ক্রস করতে করতে এগিয়ে চললাম হাই রোড ধরে। আজকে আর মাঝখানে কোথাও কোনো কিছু থামাথামি নেই, একদম সোজা চলে যাব হচ্ছে এয়ারপোর্টে। এখানে তবে কয়েকটা জায়গায় দেখলাম, কিছু জায়গায় আসার সময় যেরকম রোডের টানেল ছিল, ফেরার রাস্তাটা আবার টানেল নেই, সেটা হচ্ছে আবার পাশ দিয়ে যেতে হবে। আজ আমরা শতদ্রু নদীর পাশ ধরে আজকে চলেছিলাম। আজ পুরো রাস্তাটাই ছিল তার পাশ দিয়েই। কিছুক্ষণ পরই পাহাড়ি রাস্তা থেকে হচ্ছে আমরা প্লেন ল্যান্ডে নেমেছিলাম। কখনো হচ্ছে প্লেন ল্যান্ডে, কখনো পাহাড়ি রাস্তা, এরকমভাবেই চলছিল। আজ যেহেতু শরীরটাও ভালো নেই, প্লাস ফেরার দিন মন খারাপ, সেজন্য আজকে বেশি কিছু আর ভিডিও সেরকম করিনি। রাস্তা দিয়ে আসার পথেই যেটুকু করার। এই দেখুন, বাঁদিকে হচ্ছে সিমলা যাওয়ার যে টানেল প্রজেক্ট চলছে। হয়তো আর 2 বছর পর যখন আপনি বেড়াতে আসবেন, তখন হাই রোড দিয়ে এসে টানেল দিয়ে সিমলা পৌঁছতে আর আপনার হয়তো খুব বেশি হলে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে ফ্রম চণ্ডীগড় এয়ারপোর্ট। পুরো রাস্তাটাই টানেলে ভর্তি। এরপর আমরা যতক্ষণ আস্তে আস্তে পাঞ্জাবের অমৃতসরের ভেতর দিয়ে প্রবেশ করলাম, তখন হচ্ছে চারদিকে যেরকম পাঞ্জাবে আমরা শুনেছিলাম সবুজ বিপ্লব হয়েছিল, সেরকম এখানে চারদিকে পুরো সবুজ ক্ষেত, কোথাও সর্ষে চাষ হচ্ছে, কোথাও ধান চাষ। আর এখানে কত ক্যানেল করা, বড় নদীগুলো থেকে নিয়ে ছোট নদীগুলো, মানে ছোট জায়গা, সমস্ত জায়গায় হচ্ছে জল সরবরাহ করবার জন্য অনেক ক্যানেল প্রজেক্ট করা চারদিকে শুধু হচ্ছে। এরপর আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম হচ্ছে চণ্ডীগড় টাউনে। এই চণ্ডীগড় টাউনে আগেও আমরা এসেছি। 2023-এ যখন হচ্ছে আমরা কাশ্মীর গেছিলাম, তখন আমাদের 1 স্টপ ফ্লাইট ছিল, তখন এসে আমরা চণ্ডীগড় একবার ঘুরেছিলাম। দেখুন, এখানে চণ্ডীগড়ে পৌঁছাবার পর আস্তে আস্তে বৃষ্টিটা বেড়েও গেল। এরপর আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম শহীদ ভগৎ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যদি একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, কারণ বৃষ্টির জন্য রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, শুধুমাত্র চণ্ডীগড় টাউনে আসা ছাড়া। সেজন্য আমাদের বেশি দেরি হয়নি, আমরা 2টোর মধ্যে হচ্ছে আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছিলাম। এবার আমাদের ফ্লাইট হচ্ছে সেই সন্ধ্যে 7টায়, ফলে এখন 5 ঘন্টা এয়ারপোর্টেই কাটাতে হবে। এয়ারপোর্টে পৌঁছে সমস্ত কাজকর্ম ছেড়ে আমরা একটু লাঞ্চ করে নিলাম। তারপরে এই দেখুন আমাদের ফ্লাইট, পর বাসে করে আমাদের যেতে হবে এয়ারপোর্ট ফ্লাইটের কাছে, সেখান থেকে ফ্লাইট। এইভাবে আমাদের বেড়ানোটা শেষ হলো। এই আমাদের পুরো সিরিজটাও এখানে শেষ হলো। কেমন লেগে, তার ভিডিওগুলো লেগেছিল জানাবেন। খুব একটা হয়তো ভালো ভিডিও করতে পারিনি, কিন্তু তবুও যেটুকু পেরেছি সেটুকুই চেষ্টা করেছি। তো আস্তে আস্তে ফ্লাইট ছেড়ে দেওয়ার পর চণ্ডীগড় শহরকে রাতের অন্ধকারে বিদায় জানিয়ে আমরা চলে এলাম ব্যাঙ্গালোর। থ্যাংক ইউ, গুড নাইট।